ইন্ডিয়া থেকে বলছি, কিছু খাওয়ার সময় সালাম দিলে কি সালামের উত্তর দিতে পারবো? আমি একজন আলেমকে দেখেছি সালাম উত্তর দেয়নি, কিন্তু অন্যান্য কথাবার্তা বলছে। মেয়েরা গর্ভবতী অবস্থায় কিভাবে সালাত আদায় করবে? বিছানায় কি নামাজ পড়া যায়? বিছানা নামাজ পড়া যাবে যদি পাক থাকে, কোনো অসুবিধা নেই। আমার স্বামী মজা করে না বুঝে মেসেজের মাধ্যমে 2 তালাক লিখে দিয়েছেন। 3 তালাক লেখার সময় আমি মনে করিয়ে দেই মজা করে তালাক দিলে তালাক হয়ে যাবে। এখন আমার কি একসাথে সংসার করতে পারবো? 1 তালাক দেওয়া হলে তা কি সারা জীবনের জন্য রয়ে গেল, নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শেষ হয়ে যাবে? মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর অনেক সময় বলা হয় যে স্বপ্নে দেখেছে তার হায়াত কমে এসেছে বা পরিবারের কেউ মারা যাওয়ার আগে মৃত ব্যক্তি দেখা দেয়। এই কথা কতটুকু যুক্তিযুক্ত? ইসলাম কি বলে? গরু বা হালাল পশুর ভুঁড়ি খাওয়া যায় কিনা? আমি আমার ছেলেকে ভালো মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্যে ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় থাকি। ছেলে মাদ্রাসা থাকে, আমি মেয়েকে নিয়ে বাসায় থাকি। আমার স্বামী অনুমতি আছে, তিনি 15 দিন পর পর আসেন। আমার এতে গুনাহ হবে কিনা? মা যদি ইচ্ছা করে ছেলের থেকে আলাদা হয়ে থাকতে চায়, ছেলে যদি যেতে দেয়, এতে করে কি ছেলের গুনাহ হবে? আমি গৃহিণী, আমি বাইরে যে চাকরি করতে চাই না, কিন্তু আমার একটা ইনকাম সোর্স অনেক দরকার। সেক্ষেত্রে আমি কি হোমমেড কেকের বিজনেস করতে পারবো? এতে কি ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে? কোনো অসুবিধা নেই। আমি হাই স্কুলে পড়ি, আমি চাই আমার দৃষ্টিকে হেফাজত করে নামিয়ে রাখতে, কিন্তু পারছি না। এখন আমার করণীয় কি? আপনি মাহবুবুর রহমান তরফদার লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি, কিছু খাওয়ার সময় সালাম দিলে কি সালামের উত্তর দিতে পারবো? আমি একজন আলেমকে দেখেছি সালাম উত্তর দেয়নি, কিন্তু অন্যান্য কথাবার্তা বলছে। অন্যান্য কথা বলতে পারলে সালাম উত্তর দিতে সমস্যা কি? সালামের উত্তর আর অন্যান্য কথাবার্তা একই ক্যাটাগরির কাজ, অর্থাৎ পারস্পরিক অভিবাদনটা এটা কথাবার্তার মতোই। বিধায় খাবার ফাঁকে ফাঁকে সালামের জবাব বা আপনার অন্য কথার জবাব দেওয়াতে কোনো অসুবিধা নেই। শ্রাবন্তী চৌধুরী লিখেছেন, মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখার পর অনেক সময় বলা হয় যে স্বপ্নে দেখেছে তার হায়াত কমে এসেছে বা পরিবারের কেউ মারা যাওয়ার আগে মৃত ব্যক্তি দেখা দেয়। এই কথা কতটুকু যুক্তিযুক্ত? ইসলাম কি বলে? সাধারণভাবে এটি সঠিক নয়, অর্থাৎ এটাকে জেনারেলি বলা কোনো কারণ নেই যে আপনি মৃত ব্যক্তিকে দেখলেই সে আপনার সে আপনি মারা যাবেন বা মৃত্যুর আপনার বার্তা এসেছে, ব্যাপারটা এরকম না। এর ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। আবার এরকম হতে পারে অনেক সময় মৃত ব্যক্তি ডাকা, মৃত ব্যক্তি তার পিছু পিছু অনুসরণ করা, এই জাতীয় স্বপ্নের ব্যাখ্যায় তার যে দেখেছেন তার হায়াত কমে এসেছে, তার মৃত্যু নিকটবর্তী, এরকমটি মিন করা হতে পারে। কিন্তু এগুলো মন গড়া সেট করে দেওয়া বা মন গড়া এটাকে ধরে নেওয়ার কোনো কারণ নেই। স্বপ্ন সম্পর্কে বুঝেন এরকম কোনো প্রাজ্ঞ ব্যক্তি তিনি যদি ব্যাখ্যা বলেন, তাহলে সে ব্যাখ্যা হতে পারে। সেটাও কোনো ওহী না যে এটাই নিশ্চিত। বিধায় এই বিষয়গুলোতে আমাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। নাজিলা আক্তার আপনি লিখেছেন, আমার স্বামী মজা করে না বুঝে মেসেজের মাধ্যমে 2 তালাক লিখে দিয়েছেন। 3 তালাক লেখার সময় আমি মনে করিয়ে দেই মজা করে তালাক দিলে তালাক হয়ে যাবে। এখন আমার কি একসাথে সংসার করতে পারবো যদি 3 তালাক? এখানে প্রথম কথা হলো তালাকের মাসআলা, তো কি লিখেছেন ওই লেখাটা আসলে দরকার। আপনি সবচেয়ে ভালো হবে কোনো আলেমের সাথে দেখা করে মাসালা উত্তর দিন। আর মৌলিকভাবে হলো যে যদি 2 তালাক তিনি দিয়েছেন লিখেও দেন, বাট তৃতীয় তালাকটা তিনি আর দেওয়ার আগে আপনি তাকে সাবধান করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের সম্পর্ক এখনও বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু 2 তালাক ঠিকই পতিত হয়ে যাবে যদি এরকম লিখে থাকেন যে আমি তোমাকে তালাক দিলাম, এবং সে রসিকতা করেও যদি দেন। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, আপনি নিজে জানেন হাদিস, যেমনটা আপনি বললেন যে রসিকতা করে হাদিস তালাক দিলেও কিন্তু তালাক হয়ে যায়। এটা রসিকতার জিনিস না আসলে। তানভীর আহমদ আপনি লিখেছেন, আমি হাই স্কুলে পড়ি, আমি চাই আমার দৃষ্টিকে হেফাজত করে নামিয়ে রাখতে, কিন্তু পারছি না। এখন আমার করণীয় কি? আপনি আগুনের খুব কাছাকাছি গিয়ে বলবেন আজ থেকে বাঁচতে চাচ্ছি, তো কিভাবে সম্ভব আসলে? যেখানে পর্দার পরিবেশ নেই সেখান থেকে আসলে বেঁচে থাকা কঠিন, খুব জটিল এবং কঠিন একটা সময় আমরা পার করছি। আল্লাহ তাআলা আমাদের ঈমান আমল হেফাজত করুন। যারা এই সমস্ত পরিবেশে আছেন তাদের আরও বেশি সংগ্রাম করতে হবে নিজের ঈমানকে আমলকে রক্ষা করবার জন্য। ইসলাম রফিকুর আপনি এডি থেকে লিখেছেন, 1 তালাক দেওয়া হলে তা কি সারা জীবনের জন্য রয়ে গেল, নাকি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত শেষ হয়ে যাবে? 1 তালাক যদি দেওয়া হয় এটা সারা জীবনের জন্য রয়ে গেল। তবে যদি 3টা তালাক হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যান, অন্যত্র বিয়ে হয়, বা ওই মহিলার স্বামী মারা যান, পরের স্বামী, এরপর আবার নতুন করে বিয়ে হন, তাহলে আবার 3 তালাকের পাওয়ার পাবেন। আনিসা আলম আপনি লিখেছেন, বিছানায় কি নামাজ পড়া যায়? বিছানা নামাজ পড়া যাবে যদি পাক থাকে, কোনো অসুবিধা নেই। আলামিন আহমদ লিখেছেন, মেয়েরা গর্ভবতী অবস্থায় কিভাবে সালাত আদায় করবে? স্বাভাবিক সালাত আদায় করবেন। আর যদি রুকু সিজদা করতে অপারগ হন, রিস্ক থাকে পড়ে যাওয়ার, তাহলে সেক্ষেত্রে সেগুলো ইশারায় করবেন বা বসে করবেন। মারিয়াম রোজা আপনি লিখেছেন, আমি গৃহিণী, আমি বাইরে যে চাকরি করতে চাই না, কিন্তু আমার একটা ইনকাম সোর্স অনেক দরকার। সেক্ষেত্রে আমি কি হোমমেড কেকের বিজনেস করতে পারবো? এতে কি ইসলামের কোনো নিষেধাজ্ঞা আছে? কোনো অসুবিধা নেই। হোমমেড কেক আপনি তৈরি করতে পারেন, শরীর বিধিবিধানগুলো লঙ্ঘন না হয় কোনোটা, সেটা মাথায় রেখে করলেই হবে। ওয়াসিম আকরাম আপনি লিখেছেন, গরু বা হালাল পশুর ভুঁড়ি খাওয়া যায় কিনা? হালাল পশুর ভুঁড়ি খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভুঁড়ির
আবর্জনাগুলো যেখানে সেখানে ফেলে দিয়ে শুধুমাত্র বইটা নিয়ে আপনি খেয়ে ফেললেন আর মানুষের কষ্টের কারণ হলো এই আবর্জনাগুলো, সেটি কিন্তু জায়েজ নয়, সেটি মাথায় রাখতে হবে। আপনার রুচিতে কুলালে আপনি ভুঁড়ি পরিষ্কার করে খেতে পারেন। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, মা যদি ইচ্ছা করে ছেলের থেকে আলাদা হয়ে থাকতে চায়, ছেলে যদি যেতে দেয়, এতে করে কি ছেলের গুনাহ হবে? মা ইচ্ছা করে আলাদাই যদি থাকতে চান আর ছেলেও তাকে সে ব্যবস্থা করেন এবং তাতে মায়ের খেদমত, মায়ের খোঁজখবর নেওয়া, আসা যাওয়া করা, এগুলো কোনোটাতে কমতি না করেন, তাতে ছেলের কোনো গুনাহ হবে না। লিপি আঁকতে কিন্তু দেখতে হবে মা অভিমান করে করছেন কিনা, ছেলেও সেটাকে চান্স নিয়ে সেটা করে দিচ্ছে কিনা। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা গুনাহ হতে পারে। বিষয়টা নির্ভর করবে যে পরিস্থিতিটা কি তার উপরে। লিপি আক্তার লিখেছেন, আমি আমার ছেলেকে ভালো মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্যে ছেলে মেয়েকে নিয়ে ঢাকায় থাকি। ছেলে মাদ্রাসা থাকে, আমি মেয়েকে নিয়ে বাসায় থাকি। আমার স্বামী অনুমতি আছে, তিনি 15 দিন পর পর আসেন। আমার এতে গুনাহ হবে কিনা? ইনশাআল্লাহ গুনাহ হবে না। আপনি পর্দা এবং শরীয়তের অন্যান্য বিধিবিধানগুলোকে যথাসম্ভব মেনে চলার চেষ্টা করবেন। আবু সাহেব মোহাম্মদ মোতাকাবির আপনি লিখেছেন, পেশা নির্বাচনের ক্ষেত্রে এমন কোনো পর্যায়ে আছে কি যেখানে পিতামাতার সিদ্ধান্ত উপেক্ষা করলে গুনাহ হবে না? অবশ্যই আছে। পিতামাতা যদি আপনাকে এমন কোনো পেশায় যেতে বলে যেখানে গেলে আপনি হারামে লিপ্ত হবেন, তাহলে সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত বরং উপেক্ষা করতে হবে। আর যদি তারা না বোঝার কারণে কোনো কথা বলে থাকেন এবং আপনি নিশ্চিতই ক্ষতিগ্রস্ত হবেন তাদের সে কথা শুনলে, আপনি জানেন, আপনি জানছেন যে তাদের সরলতার কারণে তারা হয়তো বলছেন বা অন্য দ্বারা প্রভাবিত হয়ে বলছেন, তাহলে সেক্ষেত্রে তাদের সাথে বেয়াদবি না করে যদি আপনি তাদের কথা অ্যাভয়েড করেন, তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না। কিন্তু যথেষ্টটুকু সম্ভব তাদের কথা শোনা যায়, সেটা যদি আপনি চেষ্টা করেন, তাতে অবশ্যই আপনার জীবনে বারাকা আসবে। খুব বেশি আহামরি পার্থক্য নাও হতে পারে, কিন্তু তাদের একটা আকাঙ্ক্ষা আপনি এই পেশা যান, তাতে যদি আপনার বড় কোনো ক্ষতি না থাকে, আপনি সেটা মানতে পারলে সেটাতে অবশ্যই আপনার জন্য কল্যাণ নিহিত থাকে।